আপনি যদি ভাবেন মাথা ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না, তাহলে আপনি ভুল করছেন। এই পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যারা মাথা ছাড়াও দিনের পর দিন বেঁচে থাকতে পারে। মায়ের বাঁধনের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। এই এপিসোডের মাধ্যমে আমরা জানাতে চলেছি অদ্ভুত বাস্তব দুই প্রাণীর গল্প, তেলাপোকা আর মাছি, আর কিভাবে তারা মাথা ছাড়া টিকে থাকতে পারে। চলুন তবে জেনে আসি। ভিডিওটি শুরু করা যাক। তেলাপোকা আমাদের ঘরের নৈত্য শত্রু, কিন্তু জানেন কি, এর মাথা কেটে ফেলা হলেও এটি 7 থেকে 8 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। কারণ কি? তেলাপোকার রক্তচাপ খুব কম, তাই মাথা হারালেও শরীরে হঠাৎ করে রক্তক্ষরণ হয় না। এর নাড়িভুঁড়ি ও শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা চালানো থাকে শরীর জুড়ে, যা ট্রকিয়া নামে পরিচিত। তেলাপোকার মস্তিষ্ক তার পায়ে থাকে না, কিন্তু পা অঙ্গগুলো স্বতন্ত্র স্নায়ু নোড থাকে, ফলে মাথা ছাড়ানোও কিছু সময় পর চলতে পারে। খাবার না পাওয়ার কারণে অবশেষে পানি শূন্যতা থেকে মারা যায়। মাছি, যাকে আমরা সাধারণভাবে খুব বিরক্তিকর ভাবি, সেই ছোট প্রাণীটির জীবনেও লুকিয়ে আছে মাথাবিহীন বিস্ময়। কিভাবে বেঁচে থাকতে পারে মাথা ছাড়া? মাথা হারানোর পরও মাছির দেহে কিছুক্ষণ নড়াচড়া করে। এটি রিফ্লেক্স মুভমেন্টের কারণে। মাথা ছাড়াও মাছির দেহে থাকা স্নায়ুতন্ত্র কিছু সময় পর্যন্ত কাজ করে। মাথা ছাড়া মাছি সাধারণত 7 দিনের মধ্যে মারা যায়। তেলাপোকা আর মাছির শরীরে গ্যাংলিয়া নামক স্নায়ু কেন্দ্র থাকে, যা তাদের নিজস্বভাবে কিছু আচরণ নিয়ন্ত্রণ করতে পারে। এরকম রহস্যময় ও আনকমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করুন। দেখা হবে আরও একটি নতুন এপিসোড নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।